गुड मर्निंग वेलकम बैक टू स्माइल उइथ स्नेहा। आज के ब्लगटा আমি আপনাদের সাথে এখান থেকে শুরু করছি। আজকে হলো ওয়েডনেসডে মানে বুধবার। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি যাচ্ছি এখন ছাদে। আমি আমার জন্য একটু অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা নিয়ে আসবো। মাথায় অনেক ড্যান্ড্রফ হয়ে গেছে, এখন আমি পড়তাম। চোখ দেখেও অন্ধ হয়ে গেছে। উপরে যাচ্ছি, একটু গাছ থেকে অ্যালোভেরা জেল নিয়ে আসবো। মাথায় অনেক ড্যান্ড্রফ হয়ে গেছে, আর আমি অ্যালোভেরার সাথে একটু ড্যান্ড্রফ হয়ে যায়নি, বাস স্টার্টিং হচ্ছে, তাই আমি মানে আগের থেকে প্রিকশন নিচ্ছি। তাই অ্যালোভেরার সাথে একটু টি লাগিয়ে মাথায় দিয়ে রাখলে, টি অয়েল যেটা মাথায় দিয়ে রাখলে অনেকটা ড্যান্ড্রফ কমে যায়। এই দেখুন, মা আজকে দুপুরে লাঞ্চের জন্য প্রিপারেশন নিচ্ছে। মা এখানে বানাচ্ছে লাউ তরকারি, ওইখানে এটা কি আয়ের মাছ বলে, ছোট ছোট আয়ের মাছ। আর আমি এখানে বানাচ্ছি সুজি দিয়ে এই চিল্লার মতো। এটা আমাদের সকালের ব্রেকফাস্ট। আমি এটা বানিয়ে দিই, তো ব্রেকফাস্ট করার সময় আবার আপনাদের সাথে দেখা হবে। চলুন বানিয়ে দিই। এটা হয়ে গেছে, আর তিন চারটা বানালে হয়ে যাবে। তারপর একসঙ্গে মা আর আমি মিলে বসে খেয়ে নেব। এই দেখুন লাউ তরকারি হচ্ছে, এদিকে ভাত হয়ে গেছে, আর ওইখানে আর একটা তরকারি বানিয়েছে, তরকারি না ভাজা, কাইকা মাছের ভাজা। ওইটা আমি কলকাতায় পাওয়া যায়, কিন্তু ওইখানে এত বেশি আনে না আমাদের ঘরে। তো বাবা এনেছে আজকে, বেগুন দিয়ে বানিয়েছে মা কাইকা মাছের ভাজা। আর চলুন এটা বানিয়ে নিই, তারপর সকালের ব্রেকফাস্টটা আমরা করে নেব। কার্তিক মাসে এরকম আসে কোথায়, আজকে এসছে। কলকাতা থাকলে আমি সব দেখতে পাই না, কিন্তু ফ্ল্যাটে আমি নিচের দিক দিয়ে যাই, দেখি, শোনা যায়, কিন্তু ফ্ল্যাটের মধ্যে আসে, ঢুকে না। অনেকদিন পরে দেখলাম, 1 বছর পর, ভালো লাগলো দেখে। তো চলুন, আমার এখানে 2টা হয়ে গেছে, আর একটা হয়ে গেলে আমারটা রেডি। আর এদিকে দেখুন মা লাউ তরকারি। তো আমি স্নান টান করে এসে আমার মাথার থেকে এটা এখনো খুলেনি, আপনাদেরকে মানে হেয়ার ওয়াশ করার পর কিরকম রেজাল্ট এসছে সেটা দেখানোর জন্য। এই দেখুন, এই ভিজা চুলে আপনারা একটু সিরাম লাগিয়ে নেবেন। সিরাম লাগিয়ে তারপর একটু ড্রাই হতে দেবেন, দেখবেন চুলটা কত স্মুথ হয়ে যায়। দেখুন আমার চুল, দেখাতে পারছি আমি কতটা সিল্কি হয়ে গেছে। আর আমার চুল এমনিতেও সিল্কি, কারণ মানে এখানে জল এত ভালো, মানে এখানে জলে কোনো আয়রন নেই, আর কলকাতার জলে অনেক আয়রন। তো ওইখানে জলে আমার চুল অনেক ড্রাই হয়ে গেছিলো। তো এখানে মানে তারপর ওইখানে আমার শ্যাম্পু আর কন্ডিশনার চেঞ্জ করেছি এখন। তারপর আমার ওইখানে এখন চুল ভালো থাকে। আগে তো পুরো ফ্রিজি, তারপর কি বলবো, মানে আমি চুলে হাত দিতে পারতাম না এরকম করে, মানে এরকম করে জটা লেগে থাকতো। তার এখন তো আমার চুলে কোনো অসুবিধা হয় না। ওই সিরামটাও ইউজ করি, যেটা আপনাদেরকে দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি। এই সিরামটা ফ্রিজি হেয়ারের জন্য খুব ভালো, আপনারা এটা ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করে মানে আমার চুলের জন্য খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর দেখতেই পাচ্ছেন আজকে প্যাকটা লাগিয়ে কত ভালো রেজাল্ট পেয়েছি। আপনাদের যদি ড্যান্ড্রফ হয়ে থাকে আপনারাও এটা ইউজ করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো চলুন, এবার আমি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, ভাত টাত খাওয়া শেষ হয়ে গেছে। এবার আমি একটু বসে আছি এখানে এসে, আর ভাবছি আজকে দুপুরবেলা ঘুমাবো না, নেটফ্লিক্সে কোনো একটা সিরিজ দেখবো, কারণ দুপুরে ঘুমালে রাতে ঘুমই আসতে চায় না, তাই আজকে দুপুরবেলা ঘুমাবো না।
এই সিরিজটা দেখবো বসে বসে, যেটাই দেখি, এখনো চুজ করিনি, দেখি যেটাই দেখি এখন দেখবো। তো চলুন, সন্ধ্যার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে, একবার আমি একটু রেস্ট নিই। এখন সন্ধ্যা হয়ে গেছে, আজ বিকাল থেকে বসে মুভি দেখছি, আর কিছু করছি না। তো ভাবলাম মোবাইলটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমি মুভিটা দেখছিলাম খেল মে। ভালো লাগছে আমার, তাই মোবাইলটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি না। তাই ভাবলাম মোবাইলটা মানে মুভিটা শেষ হয়ে যাক, তারপর আপনাদের সাথে কথা বলবো। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মা বানিয়ে এনে দিয়েছে চা, আর আমি মুভি দেখছি। আর সন্ধ্যার থেকে যে দেখছি, মানে বিকাল থেকে যে দেখছি, আর আমি মুভিটা আর একটুই বাকি আছে, ওইটা দেখে নিই, দেখে তারপর আপনাদের সাথে পুরো কথা হচ্ছে। হাই গাইস, এখন বাজে রাত্র 9:30। হ্যাঁ, 9:30 বেজে গেছে, আর আমি রেডি হয়ে গেছি। আমি, মা, বাবা আর ভাই, আমরা 4 জন মিলে যাব বাইরে ডিনার করতে। তো আমরা 4 জনই রেডি, আমি আর মা রেডি হয়ে গেছি, বাবা রেডি হবে, আর ভাই গেছে গাড়ি আনতে। তো আমি আসার পর থেকে বাই ফোটার পর থেকে ভাই বলছিল যে বাই ফোটাতে তো তোকে কিছু খাওয়ানো হয়নি, তো চল আমরা 4 জন মিলে বাইরে গিয়ে কিছু ডিনার করে আসি। তো অনেকদিন থেকেই বলছিল, তো আমরা মানে সময় সুযোগ হতে পারছিল না। তো আজকে চললাম, মানে ভাইকে বললাম চল আজকে গিয়ে আমরা রাত্রে ডিনারটা করে নিই। তো ভাই বললো ঠিক আছে, সবাই ফ্রি আছে, তো চলুন আমরা চলে যাচ্ছি ডিনার করতে। বাবা রেডি হয়ে গেলেই বেরিয়ে যাব। তো চলুন দেখাবো ওইখানে গিয়ে আমরা কী কী খাই, কী কী করি। তো চলুন ওইখানে গিয়ে দেখা হবে। আর আমাকে কেমন লাগছে একটু বলবেন। আপনারা তো আমাকে কমেন্টই করেন না, শুধু দেখতেই থাকেন। আরে দেখলে কি করে হবে, শুধু কমেন্ট যদি একটা করেন তাহলেও তো ভালো লাগে না, শুধু দেখলে কি হবে। ভালো মন্দ, ভালো লাগলেও কমেন্ট করুন, ভালো না লাগলেও কমেন্ট করুন, কিছু তো কমেন্ট করুন, কমেন্ট করলে ভালো লাগে, তো কমেন্ট করবেন। চলুন দেখা হবে ওইখানে। আর এই দেখুন আমরা চলে এসেছি বড়াইল ভিউ, এখানেই আজকে ভাই ট্রিট দেবে আমাদেরকে। দাঁড়া আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন এনে দেবে। আমরা অর্ডার দিয়েছি লেটমি খাই স্টার্টারে, তারপর বেবিকর্ন আর আরেকটা ফিশ ফিঙ্গার, 3টা স্টার্টারে দিয়েছি, আর দিয়েছি ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান, ওইটা থাকবে মেন কোর্সে। আর ডেজার্টে এখনও কিছু দেয়নি, ওইটা আসলে পর দেখা যাবে। তো এখন বাবা গেছে একটু বাইরে, আর ভাই অর্ডার দিয়ে দিয়েছে। তো চলুন এখন আসার অপেক্ষা করি, কখন আসবে, ওয়েট তো হয় না। হয়ে যাবে, চলুন ট্রাই করে দেখি। চলুন আমরা খাওয়াটা এনজয় করি, দেখাচ্ছি নেক্সট কি আসবে। চাট কিরকম লাগছে? ভালো? মা তোমার কিরকম লেগেছে? বাবু তোমার কিরকম লেগেছে? স্বাদ এরকম করো। এই তো ফিশ ফিঙ্গার নিয়ে এসছে। এই দেখুন আমাদের ড্রামস অফ হেভেনও চলে এসছে। আমাদের মেইন কোর্স চলে এসছে। মেইন কোর্সে আছে ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। এই দেখুন এখন নিয়েছি চিকেন কষা, এটা চিকেন মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। চলুন এখন বাড়ি চলে যাব। খাওয়া দাওয়া তো জাস্ট খুব পছন্দ ছিল, ভালো ছিল। এই দেখুন বাইরেটা।
আমাদের গাড়ি চলে এসছে। চলুন এবার আমরা বাড়ির জন্য রওনা দিই। তুমি সামনে যাও। গাড়িতে বসে গেছি, এবার বাড়ি চলে যাব। মা, খাবার কিরকম লাগছে? ভালো হয়েছে। লাইটটা জ্বালাও, পিছনে তখন মুখটা দেখা যাবে। হ্যাঁ বাবু, তোমার কিরকম লাগছে? ভালো ভালো। মা, ভালো হয়েছে। চাঁদ, ফ্যান্টাস্টিক, ফাটাফাটি। আর আমার তো ভালো লেগেছে, আমি বলেই দিয়েছি। তো চলুন এবার বাড়ি যাই, লাইট অফ করে দিই। আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর ওইখানে যদি খাওয়া দাওয়া বলি, খাওয়া দাওয়া ভালোই ছিল, শুধু মাঞ্চুরিয়ানটার থেকে একটু কীরকম মানে আমার নাকে লেগেছে বা আমার একটু টেস্ট লেগেছে, একটু কীরকম জানি মেডিসিন টেস্ট করতেছিল। আর বাকি সবগুলোই আমার ভালো ছিল। বাকি যেগুলো খেয়েছি আমরা নিয়েছিলাম ড্রামস অফ হেভেন, তারপর আমেরিকান সুইট কর্ন, তারপর একটা কিনেছি ফিশ ফিঙ্গার, ফ্রাইড রাইস, কি জানি চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন কষা, বাস এই 6টাই নিয়েছে। আমরা ডেজার্ট খাই না, কারণ আমরা সুইট পছন্দ করি না। আমরা 4 জনই ঝাল খেতে পছন্দ করি, তাই লাস্টে আমরা ডেজার্ট খাই না। তো এগুলোই খেয়েছিলাম। বাকি খাবারগুলো সব ভালো ছিল, সার্ভিস ভালো ছিল, অ্যাম্বিয়েন্স ভালো ছিল, সব কিছুই ভালো ছিল। তো আপনারাও যেতে পারেন। আর আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। টাটা, ভালো থাকবেন আর অল টাইম স্মাইল করবেন। স্মাইল করলে পজিটিভিটি আসে, পজিটিভিটি আসলে মাইন্ড অ্যান্ড মুড দুটোই ভালো থাকে। ঠিক আছে, চলুন টাটা।